আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো নাই, আলহামদুলিল্লাহ। জ্বর ঠান্ডা। এই যে আজকে রেসিপি দেখেন, এই যে সিম আর এই যে মাছ, দেখেন কি সুন্দর নদীর মাছ, গাগরা ট্যাংরা, এটি দিয়ে একটু মাহাজোয়া করে এই যে তাজা সিম সিম দিয়ে রান্না, আর সাথে ভেন্ডি ভাজি করবো। রোজার দিনে তো বেশি খাওয়া না, অল্প অল্প রান্ধি, অল্প অল্প খাওয়া না। তো দুধুরে রান্না কেমন চলেন হয় দেখেন। প্রথম পাশে শেষ থাকার জন্য জন্য রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যের দেখার সুযোগ করে দিবেন। তা চলেন কাটাকাটি করি। এই যে দেখেন, আমরা মাছ সুন্দর করে পোড়াকাটি করতেছি, সিম কাটছি, পোড়াকাটি করে দেখাইতেছি। এই দেখেন কি সুন্দর তাজা মাছ, সুন্দর করে কাটিয়ে ধুয়ে তারপর দেখাইতেছি। তারা শক্ত, দেখেন কত সুন্দর তাজা মাছটা। সবগুলো মাছ আমরা কাটিয়ে লই। এখন সবগুলি মাছ কাটিয়ে লইছি। মিষ্টি করার কথা। আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্নো, কিন্তু ওই ভেন্ডি ভাজি করতে চাইছিলাম, ভেন্ডি ভাজি খাইবে না। এই যে দেখেন, এই যে মাছ করা হয়ে গেছে। মাছ কাটছি খুব সুন্দর, দেখেন তাজা মাছগুলো। দেখেন সিম দিয়ে মাছ দিয়া, এই যে সিম, আর এই যে মিষ্টি কুমার দিয়া চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্ধুম, আর সাথে মাছ দিয়ে সিম দিয়ে মাহাজোয়া। কাটাকাটি করে ধোয়া দাই করে লই। দেখেন আমাদের মাছ সুন্দর করে কাটিয়ে ধুয়ে লইছি, দেখেন কি তাজা মাছটি। এখন এই যে সিম দিয়ে মাছ দিয়ে রান্না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হোক, এক একটা মশলা দিতে। দেখেন আমার কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা ভাজা হোক, একে করে মশলা বাসন দিয়ে আমাদের আপনারা প্রসেসটা শেষ পর্যন্ত দেখবেন। মাছের বিরিয়ানি ওই করে খেয়ে দিই, এত মশলা লাগবে না। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। সুন্দর করে লাল হয়ে গেছে, একটা মশলা দিয়ে দিই, একটু পানি দিলাম আমাদের। এরপরে রান্না হলো ওই বাবা হলো ভেঙে দিলে আমার ঠিক হয়ে গেল। যে কড়াই শেষ করে দিচ্ছি, বইয়ে বলবে না, তারপরে এটা করে তো বলবে। মাথা ঠিক হয়ে যাবে, দিনে বুঝছেন। হলুদ, লবণ দিয়ে মরিচ, মাথা ধরার মতো করে খুবই মজা, হিসাবে লাগে না। তারপরে তারপরে তো সব লাগে বেশি লবণ, যে পরিমাণ মতো লবণ, তারপরে সুন্দর এই যেটা রসুন বাটা সুন্দর করে এটা কষাই, পরে আবার আমি এটা করছি সুন্দর করে কষে, তারপরে চিংড়ি একদম ভাজা মাছ দেবো। দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে। এখানে আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে গেছে, তারপরে খুব সুন্দর কষানো হচ্ছে। দেখেন তিল দিয়ে দিলাম, তিল দিয়ে একটু টাটকা দেখেন কচি কচি কটা হয়ে যাবে একটু জানো না তো, পেঁয়াজ করছি, এটা জানলাম এটাই কোনো কোনো মজা লাগে না। কোথায় করে মাছ দিয়ে এগুলোকে মাছও দিয়ে দেওয়ার পরে খাওয়া দিন কচি তো বলে দিন। আমাদের রান্নাটা এই দেখেন একবারে মাছও দিয়ে দিই, কষাই আর অবশ্যই জানাবেন। জল দিয়ে দিই। এই দেখেন একই মশলায় রাখবো, তারপরে দিয়ে দিলাম সব। কচি সিম তো বললে যে ওই জন্য মাছ আর সিম একসাথে করতে বেলায়, আর সাথে হবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল।
মাছটা কষানো পরে জল দিয়ে আবার দেওয়া বলে এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে অনেকক্ষণ লাগানো কষাচ্ছি একটা মাছও ভাঙে নেয় চিংড়ির জায়গায় একদম কচি তো সবুজ সবুজ আমি তো জল দিয়ে দিই এই যে দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা এই মাছটা তাজা তো এটা দিয়ে সুন্দর নিয়ম ধরে ব্যবসায় খাই দেখবেন খুবই মজা লাগবে খুবই স্বাদ পাইবেন নদীর মাছ তো পাওয়া যায় না সহজেই মাছগুলো সুন্দর একদম সবুজ দেখেন চিংড়ির মতো মিষ্টি হইব মিষ্টি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না চিংড়ি মাছ দেওয়া ঝোল হবে হালকা ঝোল বেশি ঝোল না কাটাকাটি করে বসাবার সময় দেখাইতেছি এই দেখেন সবুজ ছোলা হতে লইলাম দুজনের ছোলা সদ্য রাখলাম আমরা দুজনে খাওয়ার জন্য দুজনে খামো অনেক তারপরে এগুলো ছোলা সদ্য ভালো লাগে মিষ্টি কুমার খাইতে তাই সম্পূর্ণ মিষ্টি কুমারে করাও তারপরে রান্নার সময় আবার আপনাকে দেখাইতেছি দেখেন আমরা টমেটো দিয়ে দিই তরকারি দেয় বড় বড় কাটিয়ে দিয়েছি একটু বলো বললে এবার মজা লাগে না টানা বানা রাখবো পরে পাল্টাই দিছি বেশি তরকারি তো মানে মাছগুলো সবাই মিলে বড় বড় মাছ আর এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিব মিষ্টি কুমার চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্নার জন্য আর সাথে সিঙ্গা রিডা মাছ দিয়ে ট্যাংরা মাছ আমার তো ট্যাংরা মাছ দিয়ে নদীর ট্যাংরা চিংড়ি মাছ খাওয়াই না এলে যেটা চিংড়ি মাছ ঢলে ঢেলে দিলাম এই যে দেখেন লবণ দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিলাম একটু হলুদ দিলাম হলুদ তারপরে একটু মরিচ একটু মরিচ তারপরে একটু আদা রসুন দিলাম তখন একটু দিয়েছি আর একটু দিয়ে দিলাম কিন্তু সুন্দর করে কষাই তারপরে দেখুন দুধের রেসিপি কেমন লাগে আপনারা জানাই না আমাদের আমাদের মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে কষান দিয়েছে পেঁয়াজ করে দিয়েছে দেয় আর মিষ্টি কুমড়া দিয়ে দিই মিষ্টি কুমার দিয়ে তো কষাবো না পানি দিয়ে দেবো হালকা করে কষান দেবো হয়তো বললে দেবো কত খাবো কুমারটা কত সুন্দর দেখছেন লাল হলুদই দিতে হবে আমের মতন হলো এদিকে দেখেন মাছ দিয়ে নদী ট্যাংরা মাছ দিয়ে টমাটো দিয়ে আলু সিম দিয়ে রান্না হয়ে গেছে নামাই নাম স্পুনের মধ্যে আর এই যে মিষ্টি কুমার পছন্দ হয়ে গেছে অনেকক্ষণ লাগাই কষাচ্ছি এখন জল দিয়ে দিয়েছি এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে কি সুন্দর কালার একটু জলটা কমা হবে
দেখেন আমাদের রিডা মাছের ওই নদীর ট্যাংরা মাছ বোনা হয়ে গেছে, খুব সুন্দর করে নামাই নেওয়ার ফলে। আর এই যে মিষ্টি কুমার তরকারি চিংড়ি মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, এখনই নামাই নেব। খুব সুন্দর হয়েছে কালারটা, মজা হয়েছে নামাইতেছি আমরা। ওই দেখেন আমাদের নদীর ট্যাংরা মাছ দিয়ে চিংড়ির তরকারি রান্না হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা, আপনারা বাসায় রান্না করে খাইবেন, খুব মজা পাইবেন, খুব ভালো হচ্ছে। দেখেন আমাদের এই যে আজকে রান্না মিষ্টি কুমার দিয়া চিংড়ি মাছ দিয়া ঝোল, আর এই যে সাথে নদীর ট্যাংরা মাছ দিয়ে সিম আলু টমাটো দিয়া, আর সাথে আবার একটু বুনাও করছি কয় পিস, এটা দেখেনি এমনি করছি, দেন কয় পিস বুনাও করছি আর এই সিমের দিয়ে রাঁধছি। আমাদের আজকের রেসিপিটা কেমন লাগে আপনারা জানাইয়েন আমাদের। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। হ্যাঁ, গুড। আবার বল, তুমি একটু কিছু কও। কও কও। আচ্ছা দেখাইবে না নি। তাই আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। যাও তুমি কত কও, অটো নেই এর মধ্যে ঢুকিয়ে দিবে না। বলো। কত কও। আজকে আমরা ঘুরতে গেছিলাম, তাই আমাদের আইসে দিদি হয়েছে, তাই ঘুরতে গেছিলাম। সব আমাদের রান্নাঘরের নাম বলো। দুধ সিস্টার কুকিং। বাই বাই।